সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শরীতে। আজকে আমরা কথা বলবো মোটোরোলার মোটো G62 5G ফোনটার ব্যাপারে। একটা ইন্টারেস্টিং ফোন এখানে চলে আসছে, যে বাজেটের ফোন মানে 15 থেকে 16,000-এর মধ্যে ফোনটা চলে আসছে, কিন্তু সেই বাজেট হিসাবে ফোনটা কিন্তু খুব ভালো ফোন চলে আসছে। তো সব কিছু সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তো আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যায়। প্রথমে বলে রাখি, আপনি এখানে আউট অফ দ্য বক্স কি পেয়ে যাচ্ছেন, সিম ইজেকশন পিন রয়েছে, ডকুমেন্টেশন রয়েছে, 20 ওয়াটের আপনি এখানে চার্জার পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ A to C পেয়ে যাচ্ছেন এবং একটা কেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। লুকসে যদি কথা বলি, ব্যাকে ট্রিপল সেট ক্যামেরা হাতে চলে আসছে, হাতে এলইডি ফ্ল্যাশ রয়েছে, ব্যাক কিন্তু গ্লসি প্লাস্টিক হাতে চলে আসে, সেটা দেখতে খুব সুন্দর লাগে এবং যেহেতু গ্লসি সেখানে কিন্তু স্ক্র্যাচেস পড়ার সম্ভাবনা রয়েছে, তো কেসটা অবশ্যই পরিয়ে নেবেন। এছাড়াও মোটরোলার ব্যান্ডিং রয়েছে এবং সাইড ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের, ব্যাকেও প্লাস্টিক এবং সাইড ফ্রেমও প্লাস্টিকে চলে আসছে। যদি ফ্রন্টে চলে আসেন সেখানে সেন্টার পাঞ্চাল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ গ্রেট। আইপিএস এলসিডি স্ক্রিন কিন্তু যে বাজেট সেই হিসাবে ঠিক আছে এবং ভালো কোয়ালিটির কিন্তু এখানে আপনি আইপিএস এলসিডি স্ক্রিন পেয়ে যাচ্ছেন। 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে আপনি পেয়ে যাবেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। এই বাজেটের মধ্যে ফোনগুলোতে বেশিরভাগ 90 হার্জ দিয়ে দেয়, সেখানে আপনি 120 হার্জ পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ আ থামস আপ। বেজালস এবং চিনের যদি কথা বলি, আপনি এখানে এভারেজ বেজাল এবং চিন পেয়ে যাবেন। থিন এবং লাইট কিন্তু ফোনটা অনেকটা 184 গ্রামের সাথে চলে আসবে। এছাড়াও IP52 এর সার্টিফাইড রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো গ্রেট। ওকে, যদি আমরা কথা বলি কালার ভেরিয়েন্টটা, সেখানে দুটো কালার ভেরিয়েন্ট চলে আসছে, মিড নাইট গ্রে এবং চলে আসছে ফ্রস্টেড ব্লু। কিন্তু মিড নাইট গ্রেটা কিন্তু বেশি লাইকেবল হবে আই থিঙ্ক, আমার তো সেটাই মনে হয়। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি বটমে চলে আসেন সেখানে 3.5mm এর জ্যাক পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ C স্লট পেয়ে যাচ্ছেন এবং স্পিকার পেয়ে যাচ্ছেন। যদি টপে চলে যান সেখানে আপনি পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং স্পিকার, ইয়েস ডুয়েল স্টেরিও স্পিকার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো গ্রেট। ইন দিস প্রাইস রেঞ্জ ডলবি অ্যাটমস কিন্তু সহজে দেয় না, সেখানে আপনি ডুয়েল স্পিকার ডলবি অ্যাটমস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ থামস আপ। রাইটে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাবেন পাওয়ার বাটন কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম কি। এবং যদি লেফটে চলে যান সেখানে আপনি উপরের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে স্লট। সিম কার্ড ট্রে কিন্তু এখানে হাইব্রিড চলে আসছে, মানে একটা সিম একটা মাইক্রোএসডি কার্ড অথবা দুটো সিম আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি 6.5 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আইপিএস এলসিডি স্ক্রিনের সাথে চলে আসছে, 120 হার্জ রিফ্রেশ রেট, ইয়েস 120 হার্জের রিফ্রেশ রেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। ফ্রন্টে কিন্তু পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে, এছাড়াও 600 নিটস পিক ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাবেন। স্ক্রিন টু বডি রেশিও যদি কথা বলি, সেখানে 85.2% স্ক্রিন টু বডি রেশিও এখানে চলে আসছে। প্রসেসরের যদি কথা বলি, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর চলে আসছে, যেটা কিন্তু বেসড অন 6nm, যেটা কিন্তু পাওয়ার এফিসিয়েন্ট একটা প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এগেন যে বাজেটটা নিয়ে কথা বলছি আমরা, সেই বাজেট রেঞ্জ হিসাবে এই প্রসেসরটা কিন্তু পাওয়ারফুল প্রসেসর। গেমিং যদি কথা বলি, সেখানে আপনি মিড টু হাই খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই, গেমিং নিয়ে কোনো সমস্যা নেই, পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু আপনি 6nm এর প্রসেসর পেয়ে যাচ্ছেন, সেহেতু আপনার ব্যাটারিও কিন্তু খুব ভালো চলে আসছে, মানে ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো চলে আসছে। 5000 mAh ব্যাটারির সাথে চলে আসছে, 20 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। কিন্তু হ্যাঁ, একটা মাইনাস পয়েন্ট এটা হলো 20 ওয়াট চার্জার সাপোর্ট দিয়েছে, সেখানে একটু বেশি দিতে পারতো, মানে ফাস্ট চার্জার দিতে পারতো। আদারওয়াইজ ঠিক আছে, কিন্তু 20 ওয়াট একটুখানি কম হয়ে যাচ্ছে, কারণ ফাস্ট চার্জার নয়। কিন্তু একদিক থেকে ভালো, যদি আপনি ফোন স্লো চার্জ দেন তাতে কিন্তু আপনার ফোনের আয়ুটা বাড়ে, অনেকটা টাইম আপনি ফোনটা ইউজ করতে পারবেন, ফোনের ব্যাটারি সহজে খারাপ হয় না। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে দুটো ভেরিয়েন্ট সাথে চলে আসছে, 6GB র্যাম এবং 8GB র্যাম, কিন্তু স্টোরেজটা একই রয়েছে 128, 6+128 এবং 8+128। যদি প্রাইসের কথা বলি, সেখানে আপনি পেয়ে যাবেন 6GB যে ভেরিয়েন্টটা, সেটা আপনি পেয়ে যাবেন 15,499 রুপিসে, এবং যেটা আপনি 8GB ভার্জন সেটা আপনি পেয়ে যাবেন 16,499 রুপিসে। অ্যান্ড্রয়েড যদি কথা বলে, সেখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাবেন এবং 1 বছরের সেখানে আপনি আপডেট পাবেন এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, মানে অ্যান্ড্রয়েড 13 আপনি এখানে পেয়ে যাবেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, তো অডিও কোয়ালিটি ইজ প্রিটি গুড। এবং যদি স্ক্রিনের কথা বলি, সেখানে 120 হার্জ রিফ্রেশ রেটে চলে আসছে, কিন্তু আইপিএস এলসিডি স্ক্রিন কিন্তু গুড কোয়ালিটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল যদি আমি কথা বলি মাল্টিমিডিয়ার, ইটস আ থামস আপ। সেন্সরে যদি কথা বলি, সেখানে আপনি সাইড মাউন্টেন সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ফেস আনলক রয়েছে, এবং বাকি যেসব সেন্সর আছে সবগুলোই রয়েছে, সবকিছুই ভালোভাবে কাজ করে, কোনো রকম কোনো সমস্যা সেখানে হয় না। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে অফকোর্স ইট ইজ আ 5G ফোন, 12 5G ব্যান্ডের সাথে চলে আসছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে। আর একটা জিনিস, সেখানে কিন্তু 4x4 মিমো রয়েছে, মানে হলো এই ফোনে যে নেটওয়ার্ক কানেকশন সেটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে, ঠিক আছে, এই সাপোর্টটার কারণে। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এবং ব্লুটুথ 5.1 এর সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, সো যদি ক্যামেরার কথা বলি, সেখানে ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসছে, 50 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যদি সেলফিতে চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল ক্যামেরা। যদি ক্যামেরার ফিচার্সের কথা বলি, সেখানে আপনি রেয়ার ক্যামেরা থেকে 8x জুম আপনি করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, যেমন মনে করুন ডুয়েল ক্যামেরা রয়েছে, স্পট কালার রয়েছে, নাইট ক্যামেরা রয়েছে, সিনেমাটোগ্রাফি রয়েছে, পোর্ট্রেট রয়েছে, প্যানোরামা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। মানে
স্ট্যান্ডার্ড যে মোডসগুলো থাকে সব মোডসে আপনি এখানে পেয়ে যাবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানে আপনি ফ্রন্ট ক্যামেরা থেকে 1080 সাথে 30 fps ভিডিও শুট করতে পারবেন এবং ব্যাক ক্যামেরা থেকে আপনি 1080 সাথে 60 fps ভিডিও শুট করতে পারবেন। যদি ওভারঅল ক্যামেরার কথা বলি বাজেট রেঞ্জের হিসাবে ইটস আ গুড কোয়ালিটির ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ আল্ট্রা ওয়াইড যে ক্যামেরা রয়েছে সেটা কিন্তু কালারের দিক থেকে একটুখানি আপনি ডিফারেন্স পাবেন। আদারওয়াইজ রিয়ার ক্যামেরা থেকে খুব ভালো ফটো উঠে আসে, ডিলাইটে খুব ভালো ফটো উঠে আসে, শার্প এজের সাথে উঠে আসে। তো ক্যামেরা কোয়ালিটি ইজ প্রিটি গুড। সো নাও ওভারঅল যদি ফোনের কথা বলি, এগেন যদি বাজেটের দিকে দেখেন তাহলে কিন্তু বাজেটের দিক থেকে কিন্তু ফোনটা কিন্তু খুবই ভালো চলে আসছে। তার কারণটা হলো ফোনটা কিন্তু মানে প্রত্যেকটা জিনিস দিয়েছে, মানে ওভারঅল একটা পারফরমেন্সের ফোন, ঠিক আছে। ব্যাটারি ভালো দিয়েছে, ডিসপ্লে মোটামুটি ভালো দিয়েছে, আপনি ডুয়াল স্টোরেজ স্পিকার পেয়ে যাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, প্রসেসর ভালো পেয়ে যাচ্ছেন, ক্যামেরা ডিজাইন কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, মানে আপনি ওভারঅল একটা প্যাকেজ আপনি এখানে পেয়ে যাবেন। তো বাজেট রেঞ্জ হিসাবে ইটস আ প্রিটি গুড ফোন, আপনি এর উপরে যেতেই পারেন। সো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার সাথে থাকার জন্য এবং আমাদের সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।